রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ কাণ্ডে মামলা রুজু করা হয়েছে। রাজভবনের ৩ জন কর্মীর বিরুদ্ধে মামলা পুলিশের। আপনাদেরকে জানিয়ে রাখবো, রাজভবনের যে অস্থায়ী একজন মহিলা কর্মী তিনি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ, এবং তারপর পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে এবং ৩ জন স্টাফের বিরুদ্ধে কিন্তু হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু করা হয়েছে। রাজভবনের ওএসডি তার বিরুদ্ধে এবং একজন পিয়নের বিরুদ্ধেও কিন্তু মামলা রুজু করা হয়েছে। এছাড়াও কুসুম ছেত্রী, যাকে ভিডিওতে দেখা গিয়েছে যে সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়, সেখানে ব্যাগ কাঁধে একজন মহিলা এগিয়ে যাচ্ছেন, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তার বিরুদ্ধেও কিন্তু একই রকমের মামলা রুজু করা হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে ৩ জন, তার মধ্যে একজন এই যে মহিলা যিনি ব্যাগ কাঁধে এগিয়ে যাচ্ছেন, এর নাম হচ্ছে কুসুম ছেত্রী, তার বিরুদ্ধেও কিন্তু মামলা রুজু করা হয়েছে। মোট ৩ জনের নামে মামলা রুজু করা হয়েছে। রাজভবনের ওএসডি এসএস রাজপুত, কুসুম ছেত্রী এবং পিয়ন শান্ত লালের বিরুদ্ধে মহিলাকে আটকে রাখা এবং পুলিশের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগেই মামলা রুজু করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। এই ৩ স্টাফের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তৃণমূল নেতা কুণাল ঘোষ, তার বক্তব্য কি এই বিষয়ে শোনাবো। অত্যন্ত আপত্তিকর এবং উদ্বেগজনক একটি বিষয়। ফলে সেখানে নির্যাতিতা যখন অভিযোগ দায়ের করেছেন তার প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে। রাজ্যপাল তার সাংবিধানিক রক্ষা কবচ ব্যবহার করে সেই তদন্ত থেকে বাইরে থাকছেন, কিন্তু তার সঙ্গে যারা এই ঘটনাটার সঙ্গে জড়িত বা ঘটনাটি কোনো না কোনোভাবে যাদের নাম আসছে তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে তাদের তদন্ত চালাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।